ঢ্যাঁড়স দিয়ে বানানো খুব সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করব। ঢ্যাঁড়স খেতে আমার খুব একটা ভালো লাগে না। আমার মতো অনেকেই আছে যাদের ঢ্যাঁড়স খেতে একদমই ভালো লাগে না। আবার অনেকে আছে যারা ভালোবেসেই ঢ্যাঁড়সটা খায়। তো যারা ভালোবেসে ঢ্যাঁড়সটা খায় তারা তো একটা সুন্দর রেসিপি পেয়ে যাবে, আর যারা ভালোবেসে খায় না, ভালো লাগে না আমার মতো, তারা কিন্তু এবার থেকে ভালোবেসেই ঢ্যাঁড়সটা খাবে। এই রেসিপিটা কিন্তু তাদের জন্য। এটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পরিমাণ মতো মুসুরির ডাল। মুসুরির ডালটাকে খুব ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখে দেব। সেদ্ধ কিন্তু করব না, এটা আমার পরে কাজে লাগবে। এরপর নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, একটু বড় সাইজের একটা পেঁয়াজ নিলেই কিন্তু হবে। পেঁয়াজগুলোকে খুব কুচি কুচি করে কাটবো, কিন্তু যেন লম্বা লম্বা হয়, কিছুই না, দেখতে ভালো লাগে, আর কিছুই না। আর লাগবে চিংড়ি মাছ, সেটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলে ভাজাটা ভালো হয়। পরে এটা আমি ভেজে নেব। কড়াই সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে কিন্তু ভাজলে হবে না। এরপর চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে খুব সামান্য পরিমাণ তেল আমি অ্যাড করব। তার মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। নেক্সট এটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব, দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমি আগেই কেটে রেখেছি। এক্ষেত্রে একটা টিপস অ্যাড করব, ঢ্যাঁড়স কাটার সময় সবসময় কিন্তু আগে থেকে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো মতো ধুয়ে একদম শুকনো করে নিতে হবে। তারপর ঢ্যাঁড়সগুলোকে পছন্দ মতো সাইজ করে কাটতে হবে। এভাবে কাটলে ঢ্যাঁড়সের থেকে যে বিজলে বিজলে একটা বেরোয়, সেটা কিন্তু রান্নার সময় বেরোবে না, আর রান্নাটাও কিন্তু খুব ভালো হবে। তো সবসময় ঢ্যাঁড়স কাটার সময় আগে থেকেই কেটে রাখতে হবে, ধোয়ার আগে। এরপর পেঁয়াজের মধ্যে সামান্য নুন অ্যাড করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি অ্যাড করব। ঢ্যাঁড়সগুলো কিন্তু কতটা ড্রাই দেখলেই বোঝা যাচ্ছে। নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ঢ্যাঁড়সগুলোকে পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি। নেক্সট আমি অ্যাড করব মুসুরির ডাল। মুসুরির ডালটা জল থেকে পুরোপুরি ঝরিয়ে নিয়েই অ্যাড করতে হবে। সবটা মুসুরির ডাল দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে সামান্য জল অ্যাড করব, কেননা মুসুরির ডাল সেদ্ধ হতে জল আর সময় দুটোই কিন্তু খুব কম লাগে। এই খুব সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। এবার লো হিটে একটু রেখে দিলেই কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব মিহি সেদ্ধ করার দরকার নেই, একটু দানা দানা সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে। মশলার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এতে রান্নাটাতে একটা শিশিরানি ঝালও হবে, আর খেতেও খুব টেস্টি হবে। এবার আর কিছুই না, প্রনগুলোকে দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে অসাধারণ লাগবে খেতে।